তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছেন। এবারে বীরভূম জেলার দুবরাজপুর আদালতের কর্মী, আইনজীবী ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করেন দুবরাজপুর শহরে। এদিন দুবরাজপুর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন তারা। তারপর পুনরায় আদালত প্রাঙ্গণে এসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তারা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী উৎপল মণ্ডল, সোমশুভ্র মণ্ডল, অর্ধেন্দু মুখার্জি, দুবরাজপুর আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক মুখার্জি, সেক্রেটারি অশোক কুমার মণ্ডল, দুবরাজপুর আদালত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল সহ অন্যান্য আইনজীবী, ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য এবং আদালতের কর্মচারীরা। আরজিকর কাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর কাণ্ডে যে সমস্ত দোষী ব্যক্তি তাদের শাস্তিমূলক চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর হত্যাকাণ্ডে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এই হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাই, এই হত্যাকাণ্ডে শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর কাণ্ডে ঘটনায় যারা যুক্ত তাদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এই হত্যাকাণ্ডে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এই সমস্ত অপরাধী এখন We want justice. We want justice. We want justice. We want justice. আরজিকর কাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. We want justice. We want justice. We want justice. আরজিকর কাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. We want justice. ঠিক আছে। আজকে আমরা মূলত রাস্তায় নেমেছি যে আরজিকর কাণ্ডে একজন লেডি ডক্টরকে যেভাবে ব্রুটালি রেপ এবং মার্ডার করা হয়েছে, তাদের সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং শুধু তাই নয়, যারা প্রথম থেকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি। এবং এই ঘটনায় যারা দোষী আছেন, আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আবেদন যেন তারা খুব তাড়াতাড়ি নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে হেফাজতে নিয়ে বিচার শুরু করতে পারেন। এবং যাতে নির্যাতিতার পরিবার যারা আছেন তাদেরকেও আমরা সেফটি সিকিউরিটির জন্য আবেদন জানাচ্ছি রাজ্য সরকারের কাছে এবং যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। আমাদের মা বোনেরা রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে তারা চাকরি করছেন, যারা আইটি সেক্টরে আছেন তারা রাত জাগছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য আমরা আজকে এই আর্জি নিয়ে পথে নেমেছি। এবং আমাদের সাথে আমাদের সবাই, আমাদের বিশেষ করে আমাদের লয়ের সমস্ত আইনজীবীরা এবং যারা কোর্টের স্টাফ আছেন এবং যারা ল ক্লার্ক, প্রত্যেকেই আমাদের এই সংগঠনের সঙ্গে যারা আছেন, আমাদের এই আইন পেশায় যারা যুক্ত আছি, আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটাও আবেদন রাখছি মানুষের কাছে যে সবাই আপনারা প্রতিবাদে নেমে আসুন, যাতে যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আজকে ওনার সাথে ঘটেছে, কালকে আমার আপনার মা বোনেদের সাথেও ঘটতে পারে, ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় সেই জন্যই আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে একজোট হয়ে আজকে আমাদের এই প্রতিবাদের মিছিল, প্রতিবাদের জন্য আমরা রাস্তায় আজকে নেমেছি। আমার নাম সোমশুভ্র মণ্ডল, অ্যাডভোকেট, দুবরাজপুর কোর্ট। এই যে আরজিকর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য আমরা সরকারি কর্মচারী, আমাদের উকিলবাবুরা সবাই রাস্তা নেমেছি। যে অন্যায়টা হয়েছে ওই মহিলার প্রতি, সেই অন্যায়ের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। সেই পরিবার যেন সুষ্ঠু বিচার পায় সেটা আমরা আশ্বাস রাখবো। কারণ যে চলে তাকে ফিরানো যাবে না, কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। রাস্তাঘাটে মহিলারা রাত্রে বেরোবে, তাদের কোনো নিরাপদ থাকবে না, এটা হয় না। আমরা কোনো রাজনীতির দলের কথা বলছি না, আমরা নন পলিটিক্যাল কথা বলছি। এবং এই যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানো রাস্তায় শো করলাম। সঙ্গে আছেন আমাদের আইনজীবী বন্ধুরা আছেন, তার সঙ্গে আছে সরকারি কর্মচারীরা, আমার সাথী ভাইরা। ঠিক আছে, আমার নাম অশোক কুমার মণ্ডল, সম্পাদক, দুবরাজপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। আমরা আজকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তীব্র ধিক্কার জানিয়ে আজকে আমরা একটা রোড শো করলাম এবং আমরা সবাই মিলে জমায়েত হয়েছি। আমাদের সাথে জমায়েত হয়েছেন এখানকার ল ক্লার্ক বাবুরা এবং উকিল বাবুরা আর আমরা স্টাফরা। তো তাতে আমরা আমাদের বলার চেষ্টা করেছি যে যাতে আমাদের এখানকার ধর্মবর্ণ নির্বিশেষে এবং কোনো পলিটিক্যাল আমাদের এখানে এজেন্ডা নেই, আমরা নন পলিটিক্যালভাবে বলতে চাইছি যে সমস্ত নারীরা যাতে সুরক্ষিত থাকে এবং এই যে ঘটনা ঘটলো সেই ঘটনার যাতে সঠিক বিচার হয় তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনার নামটা? আমার নাম সুব্রত মণ্ডল, দুবরাজপুর কোর্টের একজন স্টাফ। সমীর হোটেল ব্রেকফাস্ট,
লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।